হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা ট্রিক্স শিখিয়ে দিব, সেই ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের ফোন আপনার নিজের ফোনে নিয়ে আসতে পারবেন খুবই ইজিলি, কোনো রকম সমস্যা ছাড়াই। তো বন্ধুরা, যদি আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের ফোন কল যদি আপনার মোবাইলে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরো প্রসেসটাই আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, এটা কিন্তু 100% ট্রাস্টেড একটা ভিডিও। এটা কিন্তু সব ফোনেই, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই এটা পসিবল। সো বন্ধুরা, 1 সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আমি আপনাকে আস্তে আস্তে সমস্ত পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, অ্যাট ফার্স্ট যেটা আপনাকে করতে হবে, অবশ্যই আপনার ডায়াল প্যাডে যেতে হবে। বন্ধুরা, আমরা আমাদের ডায়াল প্যাডে চলে গেলাম। বন্ধুরা, ডায়াল প্যাডে যাওয়ার পর ছোট্ট একটি কোড ডায়াল করব। সেই কোড ডায়ালের মাধ্যমে কিন্তু অন্যের ফোন, অর্থাৎ আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের ফোন কলগুলো আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন খুবই ইজিলি। বন্ধুরা, তো বন্ধুরা, আমরা প্রথমে যে কোডটি ডায়াল করব সেটা দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে জাস্ট ক্লিক করে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অন করতে একদম ভুল করবেন না। হ্যাঁ ফ্রেন্ডস, এজন্য আপনাকে ছোট্ট একটা কোড ডায়াল করতে হবে। বন্ধুরা, অবশ্যই কোডটি মনোযোগ সহকারে দেখবেন এবং কিন্তু আপনার ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারেন। আমি কোডটি ডায়াল করছি, *667*। প্রথমে বন্ধুরা *667 দিবেন, তারপর একটা স্টার দিবেন। এখন আপনার মোবাইল নাম্বারটি দিবেন, বুঝতেই পারছেন, অর্থাৎ এখানে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে কিন্তু কল লিস্টগুলো চলে আসবে এবং এই কাজটি কিন্তু করতে হবে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের মোবাইলে। আমি আরও সহজভাবে বলে দিই, অর্থাৎ আপনি যার কল আপনার মোবাইলে নিয়ে আসতে চান, অর্থাৎ যার কল আপনার মোবাইলে নিয়ে আসতে চান, তার মোবাইলটা আপনাকে 1 মিনিটের জন্য হাতে নিতে হবে এবং তার মোবাইলে এই কোডটি ডায়াল করতে হবে। এই কোডটি ডায়াল করার পর আপনার মোবাইলে তার কলগুলো চলে আসবে। বন্ধুরা, এরপর জাস্ট আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন। আপনার মোবাইল নাম্বারটা, আমি এখানে একটা ডেমো মোবাইল নাম্বার দিচ্ছি, আপনারটা দিয়ে নেবেন 01, তারপরে মনে করেন একটা নাম্বার আপনারা দিয়ে দিলেন। আমি এখানে একটা ডেমো নাম্বার দিলাম। নাম্বারটি দেওয়ার শেষে আপনি একটা হ্যাশ প্রেস করবেন, অর্থাৎ প্রথমে *667, তারপরে আপনার স্টার দিয়ে তারপরে আপনার একটা নাম্বার প্রেস করবেন। নাম্বার প্রেস করার পরে অ্যাট লাস্ট যেটা করবেন, সেখানে একটা হ্যাশ দিয়ে দিবেন। এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই নাম্বারটা অথবা এই কোডটা লিখে রাখতে পারেন। ওকে ফ্রেন্ডস, এরপর আপনি যে কোনো একটা সিমে দিয়ে দিলেন। আমি আমার এয়ারটেল সিমে দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখেন বন্ধুরা, এখানে MMS কোড সাকসেসফুলি, দেখেন বন্ধুরা, এখানে কিন্তু লেখা হচ্ছে কল ফরওয়ার্ড রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি, অর্থাৎ এখন আপনি এটা যার মোবাইলে করবেন তার মোবাইল থেকে কল ফরওয়ার্ড হয়ে আপনার মোবাইলে আসবে। সব কল আসবে না, যে কলটি সে না ধরবে, অর্থাৎ তার মোবাইলে কল প্রথমে আসবে, সে যদি বিজি থাকে, কলটা না ধরে, তখন ওই ফোন কলটি আপনার মোবাইলে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনার বয়ফ্রেন্ড যদি ফোনটা না করে, কিন্তু আমরা কিন্তু অনেক সময় ফোন রিসিভ করতে পারি না বা রিসিভ করি না, তখন কিন্তু ওই কলটা ফরওয়ার্ড হয়ে আপনার এখানে চলে আসবে। বন্ধুরা, আশা করি আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা, যদি মনে করেন যে এই কাজটি তার কলটি এখন আর আপনি আনতে চাচ্ছেন না, তার কলটি এনেছেন বাট এখন আর আনতে চাচ্ছেন না, এজন্য আমি একটা কোড এখনই আপনাকে ডায়াল করা শিখিয়ে দেবো, তার মাধ্যমে আপনারা এটা অফ করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, এখন আমরা দেখে দেবো কীভাবে অফ করবেন। তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এরপর জাস্ট যে কোডটি ডায়ালের মাধ্যমে এটা অফ করবেন, সেটা হচ্ছে *002#। জাস্ট এই কোডটি ডায়াল করবেন, দেখতেই পাচ্ছেন এই কোডটি ডায়াল করবেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ডায়াল করার পরে আপনি যে সিমে এটা অন করেছিলেন সেই সিমে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, এখানে কল ফরওয়ার্ডিং ইরাজ ওয়াজ সাকসেসফুলি, অর্থাৎ এই কাজটি আপনি করেছিলেন, এটা এখন ইরাজ হয়ে গেল। এই কাজটি কিন্তু অবশ্যই আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের মোবাইলেই করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।